যারা নতুন হিসাবে কন্টেন্ট ক্রিয়েটরের নাম লিখিয়েছেন তাদের জন্য একটা পরামর্শ দিতে চাচ্ছি। আপনি আগে ঠিক করেন আপনি কোথায় যাবেন, কত দূর পর্যন্ত যাবেন। অন্য 10 জনই কন্টেন্ট ক্রিয়েটার করছে, কন্টেন্ট ক্রিয়েটিং করছে, তাদের ছবি ভিডিও লোড দিচ্ছে, তারা আনন্দ করছে, ফুর্তি করছে, সবাই লাইক দিয়ে শেয়ার দিচ্ছে, বিভিন্ন রকম প্রশংসা করতেছে। এই দিকে উদ্বুদ্ধ হয়ে আপনি এখানে নেমেন না ভাই। আপনি এখানে নেমে আপনার মেধা নষ্ট করবেন, আপনার শারীরিক কী বলে সময় নষ্ট করবেন, আপনার অর্থ নষ্ট হবে। তার থেকে আপনি অন্য ধান্দা করেন, সেটাই ভালো। আর যদি নিতান্তই আপনি কন্টেন্ট ক্রিয়েটার হতে চান তাহলে আপনাকে ঠিক আটঘাট বেঁধে নামতে হবে। আপনাকে ঠিক স্থির থাকতে হবে যে আপনি আসলে এখান থেকে কী চান। দুনিয়ায় পয়সা ছাড়া কেউ কিছু বোঝে না ভাই। পয়সা নাই, আপনার মূল্য নেই। আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত অনেকেই আছেন যারা অর্থ কষ্টে নিতান্তই দিন কাটেছে। অর্থ কষ্ট বড় সাংঘাতিক কষ্ট ভাই। আপনি কারো কাছে হাত পাতবেন, সে হাত মুখ ঘুরিয়ে নিয়ে যাবে। আপনি কারো কাছে কিছু চাবেন, সে আপনাকে দিবে না, বরং আরও নানান রকম টাল বাহানা করবে। অহেতুক তার শত্রু হতে যাবেন কেন? তার সাথে আপনি কেন তার কাছে আপনি ঋণী হবেন, আপনি দায়ী হতে যাবেন? আপনি নিজের থেকে, আপনার ক্ষমতা আছে, সমস্যা সমাধানের একটা সুযোগ আছে, আপনি সেই রাস্তায় হাঁটেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটার যদি হতে চান, আপনি নিয়ত করেন যে আমি এখান থেকে মাসে অ্যাটলিস্ট 1 লাখ টাকা কামাবো। এই চিন্তা যদি আপনার মাথায় থাকে, আপনি অবশ্যই কামাতে পারবেন। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এক ভদ্রলোক মাসিক 25,000 টাকা বেতনে চাকরি করতে একটা কোম্পানিতে। কোম্পানির চাকরি তো বোঝেন, আপনাকে 25,000 টাকা দিলে তারা 50,000 টাকা আপনাকে দিয়ে ইনকাম করে তারপরে দিবে। তো সেই টাকা নিতে গেলে, 25,000 টাকা নিতে গেলে আপনাকে সেই রকম শ্রম দিতে হবে। সেই ভদ্রলোক সেই চাকরিটা কিছুদিন করার পরে কোম্পানির কর্মকর্তাদের ব্যবহারে অতিষ্ঠ হয়েছে, আর মানে চাকরি ছেড়ে দেবে এইরকম একটা মনোভাব। হঠাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে বললো যে ভাই আপনি এই সেক্টরে আসেন, এইভাবে কাজ করেন, আপনি গেইনার হবেন। সে প্রথমে 3-4 মাস এইভাবে সময় দিয়েছে। সময় দেওয়ার পর এক সময় সে মনিটাইজেশন পেয়েছে। মনিটাইজেশন পাওয়ার পরে সে যখন ভিডিও লোড করে পেওয়ার্ড সেট আপ করেছে, ওই মাসে তার 94,000 টাকা ইনকাম। সে তো তাজ্জব হয়ে গেছে, মাসে কি করলাম, 94,000 টাকা বেতন টাকা পেলাম। পরবর্তীতে সে পরের মাসে আবার পেয়েছে 85,000 টাকা। তো এটা গল্প না ভাই, বাস্তব, আমার নিজের মুখে শোনা। পরবর্তীতে উনি দেখেছে যে আমি খামাখা যেই সময় ব্যয় করে 25,000 টাকা আয় করতাম, তার থেকে তো অল্প সময় ব্যয় করে আমার আনন্দ ফুর্তির ভিতরেই যে সময়টা ব্যয় করছি, তার মধ্যে আমার ভালো ইনকাম। আমি খামাখা এই পরের কথা শুনে চাকরি করবো কেন? উনি সে চাকরি ছেড়ে দিয়ে, এবং এখন উনি কন্টেন্ট ক্রিয়েটার, নিয়মিত মাসে এক ভালো ইনকাম। 20,000 টাকা দিয়ে উনি আবার একজন কন্টেন্ট ক্রিয়েট করে দেবে, অর্থাৎ ওনার ভিডিও করে দেবে, সেরকম লোক। যেমন আমি যখন আমার নিজের ভিডিও তৈরি করছি, এখনও আমার ইনকাম শুরু হয়নি। আমি কন্টেন্ট ক্রিয়েটার মনিটাইজেশন পাইছি, এখন হয়তো আগামী মাসে 2-1 মাসের ভিতরে আমার ইনকাম শুরু হবে। তা ওনার ইনকাম শুরু হয়েছে, উনি মাসিক 20,000 টাকা খরচ করে একজন ভিডিও ম্যান রেখে দিয়েছেন। তো দেখেন, যিনি 25,000 টাকা বেতনে চাকরি করতো, তিনি এখন কর্মচারী রেখেছেন 20,000 টাকা বেতনের, ওনার ভিডিও করে দেওয়ার জন্য। আর মাসে তার ইনকাম কত? এটা গল্প না ভাই, এটা বাস্তব। তা আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে কিছু ইনকাম করবেন, তাহলে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সেই মোতাবেক আপনাকে প্রস্তুতি নিয়ে নামতে হবে। আপনি অহেতুক সময় নষ্ট করে, এখানে মেধা নষ্ট করে বেনিফিটেড না হতে পারলে সেখানে কাজ না করেই ভালো। তো যদি আপনি আমার কথা মানেন, বিশ্বাস করেন, যদি মনে করেন যে এখানে ইনকাম হবে, তাহলে আরও সেরকম প্রস্তুতি নিয়ে নামেন ভাই। অহেতুক সময় নষ্ট করেন না। আপনার পরিবারের কাজ সময় নষ্ট করে এখানে থেকে আপনার কোনো বেনিফিট হবে না। আর যদি আপনি সত্যিকারেই অর্থ ইনকাম করার উদ্দেশ্য থাকে, তাহলে আপনি সেভাবে নামেন, আটঘাট করে নামেন। আপনাকে আজকাল অ্যান্ড্রয়েড মোবাইল সবারই হাতে আছে। রিক্সা চালক, তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছেন, আপনার ডাটা খরচ করে আপনি সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, ভিডিও দেখতেছেন। এগুলি না দেখে আপনি কন্টেন্ট ক্রিয়েটিং করেন, বিভিন্ন পরিবেশে যান, বিভিন্ন রকম ভিডিও করেন, ছবি করেন, তো লোড দেন নিয়মিত। আর সিনিয়র যারা আছে তাদের পরামর্শ মানেন, পরামর্শ মোতাবেক কাজ করেন, দেখবেন আপনি 2 মাস 6 মাসের ভিতরে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এই কথাটা যদি আপনি মনে প্রাণে ঢুকাতে পারেন, বিশ্বাস মাথায় ঢুকাতে পারেন, আপনি গেইনার হবেন ভাই। আমি আপনাকে বলবো, আজকের অনেক ছেলেপেলে দেখা যাচ্ছে যে লেখাপড়া শিখে গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে, মাস্টার্স হোল্ড করেছে, কিন্তু সে চাকরি পাচ্ছে না। চাকরির পিছনে ঘুরে ঘুরে আরও তার জীবন নষ্ট, তার স্যান্ডেল ক্ষয় হচ্ছে, তার টাকা ক্ষয় হচ্ছে। তাকে আমি পরামর্শ দেবো যে আপনার ওই দিকে না দৌড়ে আপনি বরং কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করেন।
আপনার চাকরির পেছনে ধান্দা করতেছেন করেন, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করেন, দেখবেন এই কন্টেন্ট ক্রিয়েটিং থেকে আপনি একসময় এমন টাকা পাবেন যে তখন আপনি আর চাকরির পিছনে ঘুরবেন না। আপনি বলবেন যে বেনিফিট কি এরকম, মানে হ্যাঁ এরকম। এর উপর বিশ্বাস রাখেন। আমি আমার উপজেলার আমি যে উপজেলায় বাড়ি ফরিদপুর বন্ধুখালী উপজেলার একটা ছেলে আছে, আমি নাম তো বলবো না, উনি ওনার ইনকামের পরিধিটা উনি প্রকাশ করেন নাই, কিন্তু উনি বোঝাই দিয়েছেন ওনার ইনকাম কত। উনি মাস্টার্স হোল্ডার, উনি রাজেন্দ্র কলেজের লেখাপড়া করেছেন, অনার্স শেষ করে পরে মাস্টার্স করেছেন, ঢাকা ভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করে এসে এখন উনি চাকরির জন্য বেশ কিছুদিন ঘুরেছেন, চাকরি না পেয়ে এই কন্টেন্ট ক্রিয়েটার করছেন। এখন তার মাসে যে কত ইনকাম, উনি এই অবস্থায়, উনি তো বেকার, কন্টেন্ট ক্রিয়েটার মানে বেকার, কিন্তু উনি বাড়িতে বিল্ডিং করেছেন, ওনার বাড়িটা আমাদেরকে ভিডিওতে দেখাইছিল, উনি আমার সাথে অ্যাড আছেন। তো ওনার মতো এরকম যুবক যারা আছেন তাদেরকে বলবো, আপনি চাকরির ধান্দায় না ঘুরে আপনি এগুলি করেন। আপনি বছর পর বছর বাপ মার পয়সা খরচ করে লেখাপড়া শিখে বছর পর বছর আপনি বেকার রয়েছেন, আর বেকার থেকে আপনার পরিবারের বোঝা আরও আপনি বেশি ভারী করতেছেন। তো এর থেকে আপনার দায়বদ্ধতা থেকে আপনি মনে করেন যে না, আমাকে তো সংসারের জন্য কিছু করতে হবে। তা তাই যদি মনে করেন, আপনি অবশ্যই বসে না থেকে, আমি আপনাকে চাকরির চেষ্টা করতে নিষেধ করব না, চাকরির চেষ্টা করতে থাকেন, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটরগিরি করেন, আপনার সময়টা নষ্ট হবে না, আপনি সময়টা কাজে রাখবেন। এক সময় দেখবেন যে সুন্দর একটা অ্যামাউন্ট আপনি পেয়েছেন, পরিবারের সবার মুখে হাসি। তো এই কাজটা যদি আপনি করতে পারেন, ধৈর্যের সাথে লেগে থাকেন, মাত্র 6টা মাস ভাই, আমার 4 মাসের মাথায় আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আর ইনশাআল্লাহ এই মাসে এবং আগামী মাসে, এই মাসে আমার অলরেডি কিছু ইনকাম হয়ে গেছে, কিন্তু সেটা অ্যাড হবে না। আমার এখানে $25 যোগ না অ্যাড না হওয়া পর্যন্ত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে না। তা আমি চাচ্ছি 25 না, আমার কমপক্ষে $100 এই মাসে ইনকাম করবো ইনশাআল্লাহ। আমি সেই প্রসেসটা চালাচ্ছি, আপনিও চালান। $100 মানে বাংলাদেশে 13-14 হাজার টাকা। আপনি যদি $200 কামাতে পারেন, মাসে 24-25 হাজার টাকা। এরকম আপনার ভিডিও যত মার্কেট পাবে, ভিডিও যত ভিউ হবে, ভিডিও যত মানুষ দেখবে, লাইক দেবে, শেয়ার দেবে, তত আপনার ইনকাম হবে ভাই। আমি এই জিনিসটা আপনাকে বোঝাতে পারলাম কিনা জানি না। যদি আমার এই ধৈর্যের সাথে এই ভিডিওটা দেখেন, শোনেন, বিশ্বাস করেন, তাহলে আপনি আমার এই পথে আসেন, এখানে এসে কাজ করেন, আপনি বেনিফিটেড হবেন ভাই। এটা মিথ্যা না, বাস্তব, এটা প্রমাণিত। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, এই উপদেশটা যদি, পরামর্শটা যদি ভালো লাগে, আপনি লাইক দেন, শেয়ার দেন, ভিডিওটা কমেন্ট করেন এবং শেয়ার দিয়ে মানুষকে ছড়ায় দেন। আরও যারা বেকার ছেলেপিলেরা আছে, ছেলেরা মেয়েরা, আজকে বহু মেয়েরা কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটিং হচ্ছে, বহু মেয়েরা, ভার্সিটির মেয়েরা, তারপরে আপনার গৃহবধূ, টিচার, মহিলা টিচার, আমার এই আইডিতে বেশ কয়েকজন টিচার আছেন যারা নিয়মিত প্রাইভেট সরকারিভাবে চাকরি করছেন, কলেজে টিচারই করছেন, কিন্তু আবার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটিং করছেন, বাবুর্চিগিরি করছেন, বাসায় এসে উনি রান্নাবাড়া করছেন, রান্নার ভিডিও করে উনি লোড দিচ্ছেন, সেখানে তার বেনিফিট হচ্ছে। তা আপনি পারবেন না কেন ভাই? আপনি ফুটবল খেলা দেখতেছেন, ওটার একটা ভিডিও করেন। আপনি হাঁটতে বেরিয়েছেন, একটা ভিডিও করেন, আশেপাশে সুন্দর একটা পরিবেশ একটা ভিডিও করেন। আপনি একটা সুন্দর যে কোনো একটা দৃষ্টি, আপনি অনেকে দেখে দৃষ্টি করেন, তাকায় আছে, আপনি ওটা দেখেন, পাশাপাশি ভিডিও করেন, সাথে দু একটা কথা বলেন। এটা একদম সিম্পল ব্যাপার, একেবারে ছোটোখাটো ব্যাপার ভাই। যদি ভালো লাগে আপনি করেন, বেনিফিটেড হবেন। আর আমাকে আবারও বলি, যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকে, সাবস্ক্রাইব করেন। আর যদি আমাকে ফলো না করেন, ফলো করেন। আমার নামের পিছনে দেখেন ফলো লেখা আছে, ফলো টাচ করলেই আমাকে আপনি ফলো করতে পারবেন। আমার ফলো করার মানে কি, আমার বিভিন্ন ভিডিও আপনার কাছে যাবে, আপনি আমার এই ধরনের কথাবার্তা শুনে শিখতে পারবেন। আর আপনি যদি একবার আমারটা লাইক না করেন, কমেন্ট না করেন, দ্বিতীয়বার আপনার কাছে যাবে না। এই কারণে আপনি আমারটা লাইক দেন, শেয়ার দেন, কমেন্ট করেন, পরবর্তীতে যে কোনো ভিডিও আমি যা করব আপনার কাছে যাবে। আপনি আমার সাথে থাকেন, ফলো করেন।